ছবিমুড়ায় উত্তেজনার পর ফিরল স্বাভাবিকতা। প্রশাসনের হস্তক্ষেপে খুলল পর্যটন ফটক। পর্যটকদের যাতায়াতে বাধামুক্ত। প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্তে মিটতে পারে জট। এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের পাহাড়ের বিভিন্ন এলাকায় রাজনৈতিক চরম উত্তাপ। এই অবস্থায় ছবিমুড়া পর্যটন কেন্দ্রে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলো। শনিবার ঘটে যাওয়া উত্তেজনার পর রবিবার কেন্দ্রটি খোলা ছিল এবং পর্যটকদের যাতায়াত ছিল স্বাভাবিক। অভিযোগ, কিছু অতি উৎসাহী তীব্রমাথা সমর্থক ছবিমুড়া পর্যটন কেন্দ্রের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, এডিসিতে দল ক্ষমতায় আসায় কেন্দ্রটির পরিচালনায় নতুন ব্যবস্থা তাঁদের হাতে দিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। ছবিমুড়া দীর্ঘদিন ধরে ত্রিপুরার পর্যটন দপ্তরের অধীনে পরিচালিত হয়ে আসছে। আক্ষরিক অর্থে স্বসহায়ক দলের কর্মীরা কেন্দ্রটি পরিচালনা করছে। শনিবার অমরপুর মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পর্যটন কেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়। মহকুমা শাসক অনুপম চক্রবর্তী জানান, বর্তমানে পর্যটন কেন্দ্র ছবিমুড়ার পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক। হ্যাঁ স্যার, গতকালকে এখানে কিছু লোক, এলাকার মানুষ এখানে জবরদখল করার চেষ্টা করেছিল, আমরা দেখতে পেলাম। এখনো পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে ছবিমুড়াকে কেন্দ্র করে স্যার? না, ছবিমুড়াতে গতকালকে যেটা হয়েছিল সেটা একটার মধ্যে আমরা তাদেরকে বুঝিয়ে আমরা এখান থেকে ওনাদের সরাতে সক্ষম হয়েছে। আমাদের মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যৌথভাবে আমরা এই কাজটা করেছিলাম। তারপর থেকে ওনারাও এগ্রি করেছেন যে না, এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে আর ঘটবে না। এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সশরীরে আমরা সবাই এসেছি এখানে দেখার জন্য যে নর্মাল রয়েছে কিনা বা নর্মালসি মেনটেন হচ্ছে কিনা। তো এই পরিপ্রেক্ষিতে আপনাদের আমি জানাতে চাই এবং আপনাদের মাধ্যমে আমি সমগ্র অমরপুরবাসী এবং ত্রিপুরাবাসীকে এটা জানাতে চাই যে ছবিমুড়ার যে কার্যকলাপ সেটা একদম নর্মাল রয়েছে, টুরিস্টরা নর্মাল। শুধু তাই নয়, আগামী 28 এপ্রিল বিকেল 3টায় মহকুমা শাসকের কার্যালয়ে দুই পক্ষকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া হবে তার ভিত্তিতেই ভবিষ্যতে কেন্দ্রটি পরিচালনা হবে। এর সঙ্গে আমাদের এইটুকু কথা হয়েছে যে ওনারা একটা আলোচনার জন্য আমাদের কাছে সময় চেয়েছিলেন। তো অ্যাকর্ডিংলি আমরা মঙ্গলবার দিন বিকেল 3টের সময় এসডিএম অফিসে আমরা ওনাদের নিয়ে আলোচনায় বসবো। তারপর যেটা আলোচনা হবে এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের থেকে জয়েন্ট এমডি উনি থাকবেন, বা আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অথরিটির কাছ থেকে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি যে এডিএম গোমতী আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা রয়েছি, এসডিপিও রয়েছেন, ওসি সাহেব রয়েছেন। আমরা সবাই মিলে কথাবার্তার মাধ্যমে আলোচনা করে যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো এবং তার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে সেটা পরবর্তী সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে। স্যার, একই সাথে পর্যটকদের প্রতি পর্যটন কেন্দ্র ছবিমুড়ার সৌন্দর্য উপভোগের জন্য মহকুমা শাসকের আহ্বান। সৌন্দর্য ছবিমুড়া থেকে আমাদের ঐতিহ্য রয়েছে বা আমাদের যে ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে এগুলো আপনারা দেখুন। আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা বা কোনো ধরনের কোনো সমস্যা হবে না বলে আমি অন্তত আপনাদের আশ্বস্ত করতে পারছি। ধন্যবাদ। রবিবার ছবিমুড়ায় ঘুরতে আসা পর্যটকরা জানান, প্রশাসনের নজরদারিতে সব সুষ্ঠুভাবে চলছে। অন্যদিকে বর্তমানে দায়িত্বে থাকা স্বসহায়ক দলের কর্মীরাও বলেন, রাজ্য ও বহিরাজ্য থেকে আসা পর্যটকদের পরিষেবায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার। 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালিউ, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।